পৃথিবীতে যেখানে যত কবর ছিল সকল কবর থেকে যদিও সেই দেহগুলো, সেই শরীরগুলো, সেই লাশগুলো পচে গলে শেষ হয়ে গিয়েছে, কিন্তু যার যেখানে কবর সেখান থেকে আল্লাহর হুকুমে সেই ব্যক্তি যেমনিভাবে, যেই সুরতে, যেই আকৃতিতে মৃত্যুবরণ করেছিল সেই অবস্থায় সে উঠে হাঁটা শুরু করবে। কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবী মানুষ আর মানুষ হয়ে যাবে। যখন সে নিজেই বুঝতে পারবে আমি এই যে ঘুমিয়েছিলাম, কবরে ছিলাম, এই কবর থেকে উঠে আমি হাঁটতেছি, তখন প্রত্যেকে বুঝতে পারবে হায় আমি দুনিয়ায় আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, দুনিয়ায় আমি কি করে এসেছি ভালো কাজ, কয়দিন নামাজ কাজা করেছি, কয়দিন নামাজ পড়েছি, কয়দিন মিথ্যা কথা বলেছি, কয়দিন পাপ কাজ করেছি, কার দিকে গীবত শিকায়েত করেছি, কি জেনা ব্যভিচার করেছি, কি চুরি করেছি, কি ডাকাতি করেছি, কি রাহাজানি করেছি, কাকে হত্যা করেছি, কাকে অন্যায়ভাবে আঘাত করেছি, কাকে মনে কষ্ট দিয়েছি, সব মনে পড়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, এত কিছু যখন হবে এটা নিশ্চিত, তাহলে মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার মহান রবের ইবাদত করা থেকে তোমাকে কিসে বাধা দিচ্ছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছে এবং সুন্দর আকৃতি দিয়েছে এবং সুষম করে সৃষ্টি করেছে, সেই রবের ইবাদত থেকে তোমাকে কিসে বাধা দিচ্ছেন? তুমি কেন নামাজ পড়তে পারো না? তুমি কেন অন্যের প্রতি জুলুম করো? তুমি কেন গীবত শিকায়েত করো? তুমি কেন মিথ্যা বলো? তুমি কেন রোজা রাখতে পারো না? তুমি কেন রাসূলের আদর্শ মোতাবেক চলতে পারো না? তুমি কেন সুদ ঘুষ ছাড়তে পারো না? তুমি কেন হারাম উপার্জন ছাড়তে পারো না? তুমি কেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজনকে আহত করো, নিহত করো, অত্যাচার করো? তুমি কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা থেকে বিরত আছো? কিসে তোমাকে এই সমস্ত কাজ করতে বাধা দিচ্ছে? কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, আল্লাহ নিজে আবার উত্তর দিচ্ছেন যে এই নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, পর্দা করতে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা না করে গণতান্ত্রিক পদ্ধতি এইগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করতে কিসে উদ্বুদ্ধ করতেছে? কিসে তোমাকে সৎ কাজ এবং ভালো কাজ করতে উৎসাহিত করতেছে না? কিসে? আল্লাহ বলেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, যে খবরদার, বরঞ্চ এইগুলো করার কারণ তোমরা হলো ধর্মকে তোমরা মিথ্যা সাব্যস্ত করো, তোমরা ধর্মকে প্রত্যাখ্যান করেছো। আমি যে ইসলাম দিয়েছিলাম সেই ইসলামকে তোমরা প্রত্যাখ্যান করেছো। সেই ইসলামকে তোমরা প্রত্যাখ্যান করার কারণেই তোমরা ইসলামী রাজনীতি না করে তোমরা গণতান্ত্রিক রাজনীতি করো। তোমরা ইসলামকে প্রত্যাখ্যান করার কারণেই তোমরা মিথ্যা বলো, তোমরা সুদ খাও, তোমরা ঘুষ খাও, তোমরা অন্যকে অত্যাচার করো, অন্য প্রতি জুলুম করো, তোমরা নামাজ পড়ো না, জাকাত দাও না, হজ করো না, তোমরা জিকির করো না, তোমরা কোরআন তেলাওয়াত করো না। কারণ কি? তোমরা ধর্মকে প্রত্যাখ্যান করেছো। আমি যে দিন দিয়েছিলাম, যেই মনোনীত দিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠিয়েছিলাম, সেই দিনকে তোমরা গ্রহণ করোনি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তবে খবরদার হে মানব জাতি, তোমরা শুনে রাখো তোমাদের জন্য রয়েছে তত্ত্বাবধায়ক। তোমরা কোথায় কি কাজ করতেছো? তুমি মিথ্যা বলতেছো, তুমি চুরি করতেছো, তুমি ডাকাতি করতেছো, তুমি নামাজ পড়তেছো, তোমার অন্যকে জুলুম করতেছো, যাই করো না কেন তোমার জন্য এগুলো দেখার জন্য, হিসাব রাখার জন্য তোমার কাছে রয়েছে তত্ত্বাবধায়ক, হিসাব রক্ষণাবেক্ষণকারী তোমার কাছে রয়েছে। তুমি কোথায় গোপনে অন্যায় করবা? তুমি কোথায় বদ্ধ ঘরের ভিতরে জানলা দরজা আটকে দিয়ে অন্যায় কাজ করবা? তুমি কোথায় পানির নিচে ডুব দিয়ে অন্যায় কাজ করবা? তুমি কোথায় বন জঙ্গলে যেখানে কেউ দেখতেছে না সেখানে তুমি অন্যায় কাজ করবা? খবরদার, তুমি গোপনে গোপনে আত্মসাৎ করতেছো, চুরি করতেছো, ক্ষমতা আছে বিধায় তুমি একজন প্রতি অন্যায় করতেছো, প্রহার করতেছো, হত্যা করতেছো। খবরদার, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের প্রত্যেকের জন্য হিসাব রক্ষণাবেক্ষণকারী তোমাদের কাছে রয়েছে। কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখকবৃন্দ। তোমার দুই কাঁধে দুই ধরনের ফেরেশতা রয়েছে। তাফসীরের ভেতরে এসেছে দুইজন না, দুই ধরনের ফেরেশতা। দুইজন ডিউটি করে সারা রাত, এরপরে যখন রাত থেকে সকাল হয়ে যায় তখন তারা ডিউটি থেকে চলে যায়, আর দুইজন নিয়ে যেতে হয় তোমার কাছে। তাহলে তুমি রাত্রে যা করবা যেখানে যে দুইজন লিপিবদ্ধ করতেছে, এরপরে সকাল হয়ে এই দুইজন চলে গিয়ে আর দুইজন ফেরেশতা বা দুই ধরনের ফেরেশতা তোমার কাছে নিয়োজিত হয়েছে। তুমি সারা দিন কি করবা সব লিপিবদ্ধ করবে। ইয়ালামুনা মা তাফআলুন,
তারা সব জানে তোমরা যা করবা, রাতে যা করবা, দিনে যা করবা, জঙ্গলে যা করবা, ঘরের মধ্যে আটকে যা করবা, পানির মধ্যে লুকিয়ে যা করবা, প্রকাশ্যে যা করবা, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই করো না করো সব তারা জানে, সব তারা লিখে রাখতেছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন হিসাব নিকাশ হওয়ার পরে ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার সাব্যস্ত হবে তারা যাবে জান্নাতে। যেই জান্নাত আগে বলা হলো সুসজ্জিত করা হচ্ছিল, সেই সুসজ্জিত জান্নাতে কারা যাবে? যারা নেককার সাব্যস্ত হবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এবং যারা পাপিষ্ট গুনাহগার তারা যাবে লাফি জাহিম, জাহান্নামে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা ওই জাহান্নামীরা ওই হাসরের ময়দানে ওই দিন তাদেরকে প্রবেশ করা দেওয়া হবে জাহান্নামে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, আর সেটা এমন একটি দিন যেই দিন ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে তারা অদৃশ্য হয়ে যাবে, এর কোনো সুযোগ থাকবে না। দুনিয়ায় অন্যায় করছে, হত্যা করে পালিয়ে চলে যাচ্ছে, এদেশে হত্যা করে লন্ডনে বসে আছে, এদেশে হত্যা করে ও আমেরিকায় গিয়েছে এক রাতের ভিতরে, আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সে হত্যাকারীরা চলে গিয়েছে, যাই আর আসেনি, আর ধরাও সম্ভব না, তাদের বিচার আজ দুনিয়া হবে না, তাকে গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলতেছেন সেদিন এমন একটা দিন যেদিন কেউ অদৃশ্য হতে পারবে না। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী আপনি কি জানুন, হে মানবজাতি আপনারা কি জানেন সেটা কোন দিন? আবার বলতেছেন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে মানবজাতি তোমরা কি জানো সেটা কোন দিন? ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, যেদিন কোনো মানুষের প্রতি কোনো উপকার করতে পারবে না, যেদিন কোনো মানুষের কোনো ক্ষমতা থাকবে না, তার নিজের ইচ্ছায় একটি পা বাড়াবে সেই ক্ষমতা থাকবে না, নিজের ইচ্ছায় একটি মিথ্যা কথা বলবে সুযোগ থাকবে না, বলতে পারবে না। সেই দিন যেদিন মানুষের কোনো ক্ষমতা থাকবে না, কিচ্ছু করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, যেদিন সমস্ত ক্ষমতা সমস্ত অধিকার সব কিছু থাকবে একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যাকে ক্ষমতা দিবে সে কথা বলতে পারবে, আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দেবে সে সুপারিশ করতে পারবে সেই দিন। অতএব আমাদের প্রত্যেককে সেই দিনকে ভয় করতে হবে এবং আমাদের প্রত্যেককে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে। অন্য সমস্ত বিধান মোট কথায় এক কথা যদি বলা হয়, আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর দিন, যে আল্লাহ বললেন তোমরা বরং আমার দিনকে তোমরা প্রত্যাখ্যান করেছো, এই প্রত্যাখ্যান না করে দিনকে গ্রহণ করে নিতে হবে, তাহলে আমাদের মুক্তি হওয়া সম্ভব, নতুবা আমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।